আসসালামু আলাইকুম। স্মার্টকম থেকে নাদিম আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে স্মার্টকম সিআরএম এ ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া এড করতে হয়। তো তার জন্য আমরা প্রথমে লগইন করে নিব। তো আমরা এখানে লগইন করে নিচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগইন করার পর প্রথমে আমরা চলে যাব হচ্ছে এখানে যে বাল্বের মতো আইকন আছে সোশ্যাল মিডিয়া আইকন এখানে। এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে মেটা ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর ফেসবুক পেজ এড করার জন্য এইখানে হচ্ছে এড পেজেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে উপরের ৩ টা আইকন আমরা ক্লিক করে দিব। মানে এখানে পেজ অ্যাক্সেস, ইনস্টাগ্রাম অ্যাক্সেস এন্ড বিজনেস ইন্টিগ্রেশন। আর বাদবাকি নিচের ২ টা দেয়া লাগবে না। এগুলি কখনোই দিবেন না। এই ৩ টা সিলেক্ট করে তারপর আমরা কন্টিনিউ উইথ মেটা লগইন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার ব্রাউজারে যদি আপনার ফেসবুক প্রিভিয়াসলি লগইন করা থাকে তাহলে আপনার আইডিটা এখানে শো করবে। আর যদি লগইন করা না থাকে তাহলে বলবে আপনাকে ফেসবুক আইডিটা লগইন করতে। যেই আইডির মধ্যে আপনার বিজনেসের অ্যাক্সেস আছে ওই আইডিটা লগইন করে নিবেন। লগইন করে নেওয়ার পর যেহেতু আমরা প্রিভিয়াসলি এই পেজগুলি কানেক্ট করছি সেজন্য আমাদের এডিট প্রিভিয়াস সেটিং এখানে অপশনটা দেখাচ্ছে। আপনার এটা না দেখাতে পারে আপনার পেজ দেখাবে, হ্যাঁ? তো আমরা এখানে এডিট প্রিভিয়াস সেটিং এ যাচ্ছি। তো আপনার এখানে এরকম শো করবে যে আপনার যে পেজগুলির অ্যাক্সেস আছে ওই পেজগুলির নাম এখানে শো করবে। তো আপনি এখানে যে পেজগুলি এড করতে চাচ্ছেন সেই পেজগুলির নাম এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে একটা পেজের নাম সিলেক্ট করলাম প্লাস এখানে আরেকটা পেজের নাম আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে তারপর কন্টিনিউ সিলেক্ট করব। তারপরে এখানে হচ্ছে আমার যেই বিজনেস আপনার ইয়ে আছে পোর্টফোলিও আছে ওইটা এখানে শো করতেছে। তো আমি এটাও সিলেক্ট করে দিচ্ছি। তারপরে কন্টিনিউ ক্লিক করার পর আমার যে ইনস্টাগ্রাম পেজ আছে ওইটাও এখানে শো করতেছে। তো আমি চাইলে এখানে ইনস্টাগ্রাম পেজ এড করে দেব। আর যদি আমি চাই যে কোনো অপশনে আমি সিলেক্ট করতে যাচ্ছি না তখন এখানে এই উপরের অপশনটা সিলেক্ট করলেও আমরা কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে? তাহলে এই অপশনটা সিলেক্ট করা আছে। আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর সেভে ক্লিক করে দেব। হুম? সেভে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পর এখানে গট ইট লেখা আসবে। গট ইটে ক্লিক করে দেব। একটু অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবো আমাদের এই সিস্টেমের মধ্যে এই পেজগুলি এড হয়ে গেছে। তো আমরা ২-১ সেকেন্ড অপেক্ষা করতে হবে। ২-১ সেকেন্ড অপেক্ষা করলেই আমরা দেখতে পাবো যে পেজগুলি এড হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে প্রপারলি। আচ্ছা, আমরা চাইলে এখন একটা রিফ্রেশ দিতে পারি। এখানে যদি আমরা রিফ্রেশ দেই দেখি এড হয়েছে কিনা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেজ এবং ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুক পেজ দুটোই আমাদের এই সিস্টেমে এড হয়ে গেছে। এখন থেকে এই সিস্টেমের মধ্যে যে ২ টা পেজ এড হইছে এই সিস্টেম ২ টার টোটাল কমিউনিকেশন আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ফেসবুকের কমেন্ট, মেসেজ, ইনস্টাগ্রামের কমেন্ট, মেসেজ দুটাই আমরা আমাদের এই সিআরএম দিয়ে ম্যানেজ করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের এই টিকিটগুলি বা আমাদের মেসেজ কমিউনিকেশন গুলি ম্যানেজ করে। তো আজ এ পর্যন্তই। আপ আপনাদের এই কানেক্ট করা নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।